টয়লেটের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর উপরটা দেখতে পাচ্ছেন টিন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খুবই বড় একটা ওভারব্রিজ, যে ব্রিজ হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে মেটেরিয়ালগুলো আছে। कितना दिन लगेगा? लगेगा मोटामोटी 2 सप्ताह पूरा हो जाएगी। नहीं, उधर नहीं होगा, इधर तो अच्छा, इधर ये जो इधर जो ब्रिज है लंबा, ये 2 सप्ताह लगेगा, 2 वीक्स लगेगा ना। 2 सप्ताह बाद हो जाएगी प्रॉपर। अच्छा, ये वाला, ये मिडिल वाला, ये वाला तो ये सब उठाएगा। ভিউয়ার্স চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে। আর গত ভিডিওতে আমি বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের দুটো সেট পর্যন্ত, অর্থাৎ অর্ধেকটা এরকম একটা আপডেট দিয়েছিলাম প্ল্যাটফর্মের অর্ধেকটা পর্যন্ত। আজকের ভিডিওতে আমি গত ভিডিওতে যতটা আপডেট দিয়েছিলাম তার পরবর্তী আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গত ভিডিওতে আমি এতটা পর্যন্ত আপডেট দিয়েছিলাম, অর্থাৎ ওই একদম প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত থেকে এতটা পর্যন্ত আপডেট দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে এখান থেকে আমি সামনের দিকে প্রপার হয়ে আপডেট দেবো। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু লাইট কিন্তু লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিসের গর্ত করা আছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না প্ল্যাটফর্ম চত্বরের মধ্যে, দেখতে পাচ্ছেন। আর প্ল্যাটফর্মটা যে প্রপার হয়ে ঢালাই করা হয়ে গেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর যে সানসেট সেটা কিন্তু লেখাই আছে। আর প্ল্যাটফর্ম চত্বরটা যে প্রপার হয়ে ঢালাই হয়ে গেছে সেটা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন। আর এখানে ঢালাই জায়গাটা কিন্তু ফাট শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই ঢালাই জায়গাটা কিন্তু ফাট ধরে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানেও দেখতে পাচ্ছেন সাপোর্টিং যে ওয়ালগুলো, সেই ওয়ালগুলো লোহার দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে। আর আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক যে লাইন বা তার, সেই তার কিন্তু এখানে একদম প্রপার হয়ে চলে গেছে, অর্থাৎ এখানে ইলেকট্রিক কিন্তু রেডি করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক যে ইনসুলেটরগুলো আছে, দেখতে পাচ্ছেন এই যে কালো কালো, এগুলো হচ্ছে এক একটা ইনসুলেটর। এই কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা ইনসুলেটর। আর দেখতে পাচ্ছেন এই যে সেই ইনসুলেটরের মাধ্যমে কিন্তু এই যে ইলেকট্রিক যে তারটা, সেই তারটা কিন্তু বা মেটালের মাধ্যমে এটা কিন্তু ধরে আছে, দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে টয়লেট কিন্তু রেডি করা হয়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে লেডিস, এই যে টয়লেট এই সাইডে আছে লেডিস, আর এই সাইডে যে টয়লেট আছে সেটা হচ্ছে জেন্টস। আমি এই সাইডে ঢুকাই টয়লেটের ভিতরটা কেমন আছে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টয়লেটের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর উপরটা দেখতে পাচ্ছেন টিন দেওয়া আছে উপরটা। হ্যাঁ, টিন এবং লোহার যে কাঠামো করে প্রপারে টিন দিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক হোল্ডারের পয়েন্ট আছে, ওটা লাইন থাকবে রাত্রে ভিত্তি। আর এখানে দুটো জায়গা আছে, দেখতে পাচ্ছেন দুটো জায়গা করা আছে। আর এগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা করা আছে বাতাস ঢোকার জন্য। আর পুরোটাই দেখতে পাচ্ছেন পাথর বসানো আছে। আর মেঝেটা যদি দেখায় আপনাদেরকে, মেঝেটাও দেখতে পাচ্ছেন পাথর কিন্তু রেডি করা হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে লেডিসের যে টয়লেট, এটা হচ্ছে লেডিস টয়লেট, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটা হচ্ছে লেডিস টয়লেট, এটাও কিন্তু একদম একজনই ঢুকতে পারবে সেরকম সিস্টেম করা আছে। আর এখানেও কিন্তু ইলেকট্রিক যে লাইন, সেই লাইনের ব্যবস্থা করা আছে। আর উপরটা ফাঁকা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন লেডিস টয়লেট একটা গেট রেডি করা আছে, দেখতে পাচ্ছেন লেডিস টয়লেটে এই গেটটা কিন্তু গেট কিন্তু লাগিয়ে দেওয়া আছে। আর এইদিকে যদি দেখাই, এইদিকে জেন্টস যে টয়লেট, এখানে কিন্তু কোনো গেট ফেট নেই, দেখতে পাচ্ছেন জেন্টস। আর এটা হচ্ছে লেডিস, দুটো টয়লেট কিন্তু এখানে রেডি করা হয়েছে ভিউয়ার্স। আর এটাই হচ্ছে প্ল্যাটফর্ম চত্বরের মধ্যে যে বাথরুম, সেই বাথরুম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আর এই দিকটা দেখায় আপনাদেরকে, এটা হচ্ছে লাইট, দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের মধ্যে যে লাইট, সেই লাইট কিন্তু এখানে রেডি করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর যে লেখা সানসেট, সেই লেখা কিন্তু এখানে আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে খাবার জল বা পানীয় জল, সেই পানীয় জলে কিন্তু এখানে রেডি করা আছে। এখানে জল পড়ছে নাকি দেখি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু জল পড়ছে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ যে চালু আছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা যদি দেখা এই ট্যাপটা কিন্তু জল সেরকমভাবে পড়ছে না, অল্প পরিমাণে কিন্তু জল পড়ছে ভিউয়ার্স। আর এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন পানীয় জল ড্রিঙ্কিং ওয়াটার, পিনে কা পানি, হিন্দিতে লেখা আছে। আর দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে স্ট্রিট লাইট। এই যে হোলগুলো, এগুলো কেন করা আছে এগুলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। আর আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে জায়গাটাও কিন্তু একদম সাপোর্ট করে দেওয়া আছে কেবিল। আর দেখতে পাচ্ছেন নিচে যে জায়গাটা কতটা
ডাউন পজিশন করা আছে, সেটা আপনারা বুঝতে পারছেন যে কতটা হাইট আছে এই রেলে প্ল্যাটফর্মটা, অর্থাৎ অসাধারণ একটা হাইট কিন্তু আছে। আর এই দিকটা যদি দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে খুবই বড় একটা ওভারব্রিজ রেডি করা হচ্ছে, খুবই বড় একটা ওভারব্রিজ দেখতে পাচ্ছেন। এই ওভারব্রিজটা অর্থাৎ এখান থেকে মানুষ কিন্তু উঠবে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু প্রপারে সব ঢালাই হবে, ডবল, এখানে দেখতে পাচ্ছেন ডবল একদম রডের কাঠামো কিন্তু করা আছে, দেখতে পাচ্ছেন এখানে ডবল রডের কাঠামো কিন্তু করা আছে, অর্থাৎ ওভারব্রিজটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর নিচে দেখতে পাচ্ছেন সমস্ত যে পাইপ আছে সেই পাইপ দিয়ে সাপোর্টিং দেওয়া আছে। আর এগুলো হচ্ছে প্রপারওয়ে, দেখতে পাচ্ছেন একদম লোহার বিম। এই ব্রিজটা কতদিন লাগবে দাদা রেডি হতে? আমার জানা নেই কতদিন লাগবে। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে কাজ চলছে? আমি তো এখানে এসেছি 4 মাস হলো। আচ্ছা আচ্ছা, 4 মাস কাজ চলছে নাকি? আমার আসা 4 মাস হলো, এবার কতদিন ধরে হচ্ছে ওটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাস কিন্তু একটাও নেই, হ্যাঁ, পুরো লোহার বিম দিয়ে একদম যে ওভারব্রিজটা, সেই ওভারব্রিজটা কিন্তু রেডি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন বিরাট একটা ওভার যে ব্রিজ হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়াল কিন্তু এখানে রাখা আছে। আর এই যে ওভারব্রিজটা, অর্থাৎ এই লাইনটাকে পারাপাড়ার জন্য ওই প্ল্যাটফর্মটা যখন ভিডিও করব তখন ওইটা দেখাবো আমি আপনাদেরকে। আর দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজটা খুবই বড় এবং অসাধারণ একটা যে ওভারব্রিজ, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েল্ডিং করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েল্ডিং করা হচ্ছে। আর এই ওভারব্রিজ দিয়ে একদম প্রপারওয়ে এখানে সেট করা হচ্ছে ওয়েল্ডিং করে করে, দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ অ্যাসেম্বলিটা এখানে কিন্তু রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন সমস্ত মেটেরিয়ালগুলো এখানে নামানো আছে। হ্যাঁ, এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে, এখানেও কিন্তু সমস্ত মেটেরিয়ালগুলো কিন্তু নামানো আছে। আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি। ওয়েল্ডিং মেশিন নাকি দাদা? ওয়েল্ডিং, আচ্ছা, এবারে প্রপার ওই ছাল দেওয়া হচ্ছে নাকি? প্রপারে ওয়েল্ডিং করা হচ্ছে। আর এই ব্রিজটা কতদিন লাগবে মনে হচ্ছে? मालूम नहीं हम लोग, जैसा मटेरियल वैसा काम। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক করে 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 এগুলোকে কিন্তু জোড়া দেওয়া হচ্ছে। আর এই সাইডে এখানে দেখাই, এই যে এটা হচ্ছে ইলেকট্রিক যে ওয়েল্ডিং মেশিন, দেখতে পাচ্ছেন এই মেশিনটা এখন চালু আছে। এই মেশিনের মাধ্যমে এগুলোকে কিন্তু রেডি করা হচ্ছে। এই সাইডটা যদি দেখাই আপনাদেরকে, এই সাইডটা খুবই বিরাট একটা যে ওভার ব্রিজ কিন্তু এখানে রেডি হচ্ছে বড়গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্মে। এই সাইডটা যদি দেখাই আপনাদেরকে, এই সাইডেও কিন্তু সেম, দেখতে পাচ্ছেন এতটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই সাইডে এতটা কিন্তু রেডি হয়ে গেছে। খুবই একদম বিরাট একটা যে ঝাল দিয়ে জয়েন করে কিন্তু এই ব্রিজগুলো রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন ঝাল দিয়ে জয়েন করে করে এই ব্রিজগুলো কিন্তু রেডি করা হচ্ছে। কতদিন লাগবে ব্রিজটা দাদা, কতদিন লাগবে? हाँ, अभी लगेगा, कितना दिन लगेगा? और लगेगा मोटा मोटी 2 सप्ताह। 2 सप्ताह पूरा हो जाएगी? नहीं, उधर नहीं होगा, इधर तो होगा। अच्छा, इधर जो ब्रिज है लंबा, ये 2 सप्ताह लगेगा, 2 वीक्स लगेगा ना? हाँ, 2 सप्ताह। 2 सप्ताह बाद हो जाएगी प्रॉपर। अच्छा, ये वाला, ये मिडिल वाला? ये वाला तो ये सब उठाएगा तो लगा जाएगा, हो जाएगा। अच्छा अच्छा, ये पूरा स्ट्रक्चर काठामो एकदम ओके है? हाँ, ओके। अच्छा, लेकिन वो जो कंक्रीट का जो ऊपर के चढ़ाना पड़ेगा। अच्छा लगाया ना। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা প্রপার ওয়ে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র ওই যে কংক্রিটগুলো আছে ওগুলো কিন্তু শুধু উপরে তুলতে হবে, দিয়ে সেট করে দিলেই হবে। আর দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখতে পাচ্ছেন, আমি দেখে এই সাইডে হচ্ছে একটা সিঁড়ির মতো কত সুন্দর করা আছে, অর্থাৎ ওখান থেকে মানুষ টিকিট কাটবে, টিকিট কেটে এই ধার দিকে কিন্তু উঠবে আর ওই সাইড দিকে উঠতে পারে। দেখতে পাচ্ছেন ওই সাইডে ওঠার জায়গা আছে টিকিট কেটে। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা ভিতরেও কেমন টিকিট কাউন্টারটা হচ্ছে তারও ভিডিও আমি নিয়ে আসবো একদিন।
আর দেখতে পাচ্ছেন এখানে রেলিং দিয়ে আছে মাঝে, খুবই একদম বিরাট একটা স্ট্রাকচার কিন্তু এই বড় গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইডেও দেখছেন সাপোর্ট করা আছে। আর দেখতে পাচ্ছেন এরপরে আরও সামনের দিকে এগিয়ে গেছে। এতটা কিন্তু আমি আর আপডেট দিচ্ছি না, আমি আজকের ভিডিওতে এতটা অর্থাৎ এই ঢালাই পর্যন্ত আপডেট দিচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স। এই ঢালাইয়ের পরবর্তী যে প্ল্যাটফর্ম, পরবর্তী ভিডিও আমি কিন্তু আস্তে আস্তে নিয়ে আসবো। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রদীপশীল ব্লগ এই ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি বড় গোপীনাথপুরের যে 1 নম্বর প্ল্যাটফর্মের যে দ্বিতীয় পার্ট, সেই দ্বিতীয় পার্টের আপডেট আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এলাম। আর এখানে যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ সম্বন্ধে আপডেট দিলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।